আসসালামু আলাইকুম। আজ আপনাদের তৈরি করে দেখাবো নরম তুলতুলে ঝাল ভাপা পিঠা। তো এর জন্য একটি বাটিতে আমি 3 কাপ ভেজা সিদ্ধ চালের গুঁড়া নিয়ে নিলাম। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। তো এখন লবণটা একটু মিশিয়ে নিব। তো এখন আমি অল্প অল্প করে পানি দিব আর চালের গুঁড়া মেখে নিব। আমি সব সময় সিদ্ধ ভিজা চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠা তৈরি করি, সব সময় ভালো হয়। আমি যেভাবে পিঠা তৈরি করে ফল পাই, আমি সব সময় ওইভাবেই করার চেষ্টা করি। ভিজা চালের গুঁড়া দিয়ে পিঠা তৈরি করলে পিঠা ভাঙেও না, নরমও হয় আর খেতেও ভালো লাগে। তো এখন একটু একটু করে পানি দিব আর এইভাবে মেখে নিব। যেহেতু ভেজা চালের গুঁড়া, এত কষ্ট করে পিঠা তৈরি করব, পিঠা তৈরি করার পর যদি ভালো না হয় তাহলে কিন্তু সব কষ্টই বৃথা যায়। এর জন্য আমি সবসময় সিদ্ধ চালের ভিজা গুঁড়াটা দিয়েই পিঠা তৈরি করি, সবসময় পিঠাগুলো পারফেক্ট হয়। তো আমি চালের গুঁড়ায় একটু একটু পানি দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। আমি 1 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, সবটুকু লাগেনি। 1 কাপ থেকে আরো অনেক কম পানি লেগেছে। তো এরকম ভিজা ভিজা করে মাখাতে হবে, দেখতে পাচ্ছেন এরকম, আর সহজেই ভেঙে যাচ্ছে না। তো এখন এই চালের গুঁড়িটা আমি ঢেকে রেখে দিব 30 মিনিট। তো 30 মিনিট পর এখন চালের গুঁড়াগুলো আমি চেলে নিব। তাই এরকম একটা চালনি নিয়েছি। এখন অল্প অল্প করে চালের গুঁড়া নিয়ে এভাবে ঘষতে থাকবো। এই তো সবগুলো চালের গুঁড়া আমি চেলে নিয়েছি। এই তো দেখতে পাচ্ছেন। এখন আমি এক সাইডে সরিয়ে রেখে দিব। যেহেতু ঝাল ভাপা পিঠা, এর জন্য এখানে আমি আগে থেকে রান্না করা গরুর মাংস নিয়েছি। বড় 4টা টুকরো নিয়েছি আর হাত দিয়ে এইভাবে ঝোড়া ঝোড়া করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো এখন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। আমি একটা বড় সাইজের পেঁয়াজ এরকম কুচি করে দিয়েছি। আর এখানে আমি 3টা কাঁচামরিচ কুচি করে দিয়েছি। ঝালটা কম বেশি করে নিতে পারেন, যেহেতু ঝাল ঝাল তাই একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে। আর দিব স্বাদ মতো একটু লবণ। আর মাংসটা যেহেতু রান্না করা, তাই লবণটা একটু কম দিতে হবে। আর দিব কিছু ধনেপাতা কুচি, এতে করে ফ্লেভার আসবে সুন্দর, খেতে ভালো লাগবে। তো এখন সবকিছু ভালো করে একটু মেখে নিতে হবে, পেঁয়াজটা যাতে নরম হয়, এভাবে কচলিয়ে কচলিয়ে। আপনারা চাইলে এই পুরটা দিয়েও কিন্তু ঝাল পুলি পিঠাও তৈরি করতে পারেন। তো ভালো করে মেখে নিয়েছি, এখন এক সাইডে রেখে দিব। তো এখন আমি পিঠাগুলো তৈরি করে নিব। এরকম সাজ নিয়েছি। তো এখন প্রথমে চালের গুঁড়াটা নিয়ে নিব। প্রথমে চালের গুঁড়াটা নিয়ে এভাবে একটু ছড়িয়ে দিতে হবে। তারপর এখন মাংসের পুরটা এভাবে দিয়ে দিব। পুরটা যত বেশি দিবেন খেতে ততটাই মজা হবে। আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারেন। তো পুরটা দেওয়ার পর আবারও আমি উপরে চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে তারপর বাড়তি চালের গুঁড়াটা আমি ফেলে দিলাম আর আলতো করে হালকা করে একটু চেপে নিলাম। এই তো উপরে একটু ধনেপাতাও দিতে পারেন, এতে করে দেখতে ভালো লাগবে। আর এখন আমি নেট দিয়ে তারপর মুড়িয়ে নিব। আপনারা চাইলে সুতি পাতলা কাপড় দিয়েও করতে পারেন। তো আমি পাতলা কাপড় দিয়েও করব এবং নেট দিয়েও করব। তো আমি আজকে এইভাবে পাতিলে পিঠাগুলো ভাপ দিয়ে নিব। দেখতে পাচ্ছেন একটা হাঁড়িতে পানি বসিয়ে তারপর বলক তুলে নিয়েছি। আর এইভাবে নেট দিয়ে আমি 4 দিক বেঁধে দিয়েছি, দেখতে পাচ্ছেন। ঘরে যদি কোনো কিছু না থাকে পিঠা বানানোর, তো নেট থাকলে এইভাবে নেট দিয়েও আপনারা পিঠা তৈরি করতে পারেন। তো এখন আমি পিঠা দিয়ে দিলাম। এখন এইভাবে ঢেকে দিচ্ছি। তো ঢেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। এখন দেখে নিব পিঠা সিদ্ধ হয়েছে কিনা। এই তো ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এখন আমি নামিয়ে নিব। তো
আমি আজকে দুইটি স্বাদের ঝাল ভাপা পিঠা তৈরি করব। একটা হলো ঝাল আর একটা করব ঝালও থাকবে হালকা মিষ্টিও থাকবে। তো চালের গুঁড়োটা নেওয়ার পর এভাবে ছড়িয়ে দিলাম। তো এখন আমি মাংসের পুরটা দিয়ে দিলাম। এখন আমি উপরে সামান্য একটু আখের গুড় দিয়ে দিলাম। এতে করে একটু ঝাল ঝাল হবে, একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে খুবই ভালো লাগবে। আমার কাছে এই ঝাল মিষ্টি পিঠাটা খেতে খুবই টেস্টি লাগে। আপনারা বাসায় একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আবারও আমি উপরে চালের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে এভাবে একটু নামিয়ে নিতে হবে। তবে গুড়টা বেশি দেওয়া যাবে না, যদি বেশি গুড় দেন তাহলে বেশি মিষ্টি হয়ে যাবে। গুড়টা সামান্য দিতে হবে যাতে ঝালটাও থাকে আর হালকা মিষ্টিও থাকে। তো এখন আলতো করে এভাবে চেপে নিলাম, আর উপর একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখন পাতলা সুতি কাপড় দিয়ে মুড়িয়ে নিব। ভালো করে টাইট করে মুড়িয়ে নিতে হবে যাতে ভেঙে না যায়। এই তো আমি আরো কিছু পিঠা বানিয়ে আগেই নামিয়ে নিয়েছি। তো এখন খুলে নিচ্ছি। আবার কিছু পিঠার উপরে ধনেপাতা দিয়েছি, দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে আর খেতে অনেক মজার হয়। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো একটা পিঠা ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন নরম তুলতুলে আর ভিতরে পুর। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।